আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, যদি একজন স্কিলড ওয়ার্কার তার ডিপেন্ডেন্টকে নিয়ে আসে এবং ডিপেন্ডেন্টটা এন্ট্রি ক্লিয়ারেন্স পাই ডিপেন্ডেন্ট হিসাবে, কিন্তু এখন তাদের ডিভোর্স হয়ে যায় বা যে ছিল মেইন অ্যাপ্লিকেন্ট যিনি স্কিলড ওয়ার্কার তিনি যদি ইউকে ত্যাগ করে ফেলে, তাহলে যে ডিপেন্ডেন্ট যে থাকে তার জন্য কি কি অপশনস বাকি এটা থাকবে? কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমরা এই সিনারিও কিন্তু সবসময় দেখে থাকি এবং এই ধরনের ইনকোয়ারি পেয়ে থাকি যে মেন অ্যাপ্লিকেন্টের সঙ্গে যখন ডিপেন্ডেন্ট আসে কিংবা পরবর্তীতে জয়েন করে, সেটা এন্টি ক্লিয়ারেন্স নিয়েই হোক কিংবা ইন কান্ট্রি থেকে সুইচ করে তার ডিপেন্ডেন্ট হোক, দ্যাট মিনস ডিপেন্ডেন্ট যদি স্কিল ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে যদি তাদের ভিতরে সেপারেশন হয়ে থাকে, ডিভোর্স হয়ে থাকে, অথবা যে মেন যে অ্যাপ্লিক্যান্ট যে স্কিল ওয়ার্কার হোল্ডার যদি ইউকে ত্যাগ করে থাকে, সেক্ষেত্রে ডিপেন্ডেন্টের যে আছে স্কিল ওয়ার্কারে তার মূলত ফেটটা কী হবে কিংবা সেক্ষেত্রে তার কী করণীয় হবে, এটা নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথম হচ্ছে যে সে যেটা করতে পারে সেটা হচ্ছে যে অন্য কোনো ডিফাইন্ড ক্যাটাগরিতে সে সুইচ করতে হবে, কারণ সে তার ভিসা শেষ হয়ে গেলে কিংবা যখন ম্যারেজ ইজ নট সাবসিস্টিং, সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই এই ইউকেতে থাকতে গেলে তাকে অ্যাপ্লিকেশন করে তার লিগ্যাল লিভ টু রিমেন পাওয়ার পরে কিন্তু থাকতে পারবে। সে অবরেস্টে গেলে পরবর্তীতে অন্য কিছু ভিসাতে সুইচ তো করতেই পারবে না, তার জন্যে ইউকে তে থাকাই ডিফিকাল্ট হয়ে যায়। অথবা অপশন হচ্ছে যে সে তাকে অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করতে হবে। সেই ক্যাটাগরি যেরকম আছে তারা ইচ্ছে করলে স্কিল ওয়ার্কারে যেতে পারবে, যারা ডিপেন্ডেন্ট অফে স্কিল ওয়ার্কার হিসাবে আসছিল এবং তাদের যেহেতু ম্যারেজ নট সাবসিস্টিং কিংবা রিলেশনশিপ নট সাবসিস্টিং কিংবা মেনের অ্যাপ্লিকেন্ট যদি কেউ বাড়ি চলে যায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই ওন রাইটে তারা তাদের স্কিল ওয়ার্কারের যদি কোথাও কস পায়, সেই কসের বেসিসে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করে তাদের লিভ টু রিমেন কিন্তু এক্সটেনশন করতে পারে আন্ডার স্কিল ওয়ার্কার রুটে। দ্যাট মিনস তাদেরকে একটা জব অফার লাগবে এবং তাদের যে স্যালারি রিকোয়ারমেন্টস আছে, স্কিল রিকোয়ারমেন্ট আছে, সেগুলো মূলত তারা যদি মিট করতে পারে এবং যদি একটা কস পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা সুইচ করে স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে। এরপরে সেকেন্ড যে অপশনটা আসছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় কিন্তু তারা সুইচ করতে পারবে। তারা কিন্তু যে কোনো ইউনিভার্সিটিতে কিংবা এডুকেশন ইনস্টিটিউশনে তারা এনরোল হতে পারবে, তাদের কাছে অফার লেটার পাওয়া এবং ক্যাশ বলা হয়ে থাকে, যে ক্যাশটা যদি তারা পেয়ে যায়, সেটার বেসিসে কিন্তু তারা লিভ টু রিমেন ইন দ্য ইউকের জন্য অ্যাপ্লিকেশন করে তার এক্সটেনশন করে ইউকেতে কিন্তু তারা থাকতে পারবে। আর আদার রুটসের ব্যাপারে একটা অপশন আছে, সেক্ষেত্রে ডিপেন্ডিং করবে অন পার্সোনাল সার্কামস্টেন্সের কারণে, এবং সেক্ষেত্রে যদি তারা এলিজিবল হয় ফর আদার ক্যাটাগরিজ, সেক্ষেত্রে গ্লোবাল ট্যালেন্ট ভিসা আছে অথবা ফ্যামিলি বেসড ভিসা আছে, এইগুলোতে যদি তারা এলিজিবল হয়, সেসব ভিসাতে কিন্তু তারা সুইচ করে ইউকেতে থাকতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।